ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়বেন, পড়তে না পারলেও ঠোঁট মিলাবেন। قال رسول الله صلى الله عليه وسلم اقرأ كتابك القرآن تلاوة القرآن حرف عشرة. যখন কোরআন কারীম তিলাওয়াত করা হয় এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করে। কয়টি নেকি? এই তিলাওয়াত যদি কেউ শুনে তার আমল নামায় 10টি নেকি। সুবহানাল্লাহ বলবেন না? কেউ তিলাওয়াত করলো 10টি নেকি, কেউ শুনলো 10টি নেকি। আমরা পারি না ঠোঁট মিলাবো, এখানেও 10টি নেকি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এখন আছে, বিদায় নিয়ে চলে গিয়েছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় ওনাকে আল আমিন নামে ডাকতো। কি নাম? আল আমিন নামে ডাকতো। যখন নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন থেকে নবীজির উপরে পাথরের আঘাত, ঠিক কিনা? পাথরের আঘাত। নবীজি পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়ের নিচের সমস্ত মানুষদেরকে বলেছিল, এ আমার কওমের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ডান পাশ থেকে আপনাদেরকে আক্রমণ করার জন্যে একদল লোক আসতেছে, যারা অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে আসছে, আপনাদেরকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? তারা এক বাক্যে বলেছিলেন, এ আল আমিন, আমাদের বিশ্বাস হয়। কেন হয়? যে আজ পর্যন্ত তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে একদল লোক আসতেছে, আপনাদেরকে হত্যা করবে, বিশ্বাস হয়? তারা এক কথাই বলেছে, বিশ্বাস হয়। কেন হয়? যে তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। তখন নবীজি বলেছিলেন, আমাকে যেহেতু আপনারা বিশ্বাস করেন, আমাকে যেহেতু আমার নাম হচ্ছে মুহাম্মদ, কিন্তু আপনারা আমাকে আল আমিন, বিশ্বাসী বলে ডাকেন, এখন একটা বাণী শুনে নেন, আমার আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে আখিরি পয়গম্বর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে এই মুহূর্তে আমার সাথে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলেছিল, এ তোমার সমস্ত কথা বিশ্বাস করি, তুমি যে নবী এটা বিশ্বাস করি না, তুমি মিথ্যা কথা বলছ। তারপর তারা বলল যে আমাদের সামনে যে পাথরগুলো আছে, ওই পাথরগুলা দিয়ে, এখন আর আলামিন বলে না, এই পাথরগুলা দিয়ে আব্দুল্লাহর ছেলের গায়ের মধ্যে আঘাত করতে থাকো। কার গায়ে? আমাদের নবীজির বাবার কি নাম জানেননি? আচ্ছা, তখন তারা বলল, এই পাথরগুলো হাতে নিয়ে তোমরা আব্দুল্লাহর ছেলের গায়ের মধ্যে নিক্ষেপ করো, তাকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু নবীজি পৃথিবীর জমিন ছেড়ে আরো 1600 বৎসর আগে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কিন্তু এই কোরআন, আল্লাহর কালাম, এমন এক মুজেজা নবীজিকে আল্লাহ দান করেছেন, যেটা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমার ভাইরা, আপনারা সকলেই আমার কম বেশি আত্মীয় হবেন, তো এই জন্যে আমরা
সকলে যদি না পারি অসুবিধা নেই, ঠোঁট মিলাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। মোহাব্বতে পড়ি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই যেদিন ভুলে যাবে, নবীজি উম্মত ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ কৃপণতা করছেন, হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال يا رسول الله الدنيا إلى الله الغافل। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে গাফেল কৃপণ ব্যক্তিকে, সবচাইতে কৃপণ বখিল ব্যক্তিকে জানতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল ওই ব্যক্তি, কৃপণ ওই ব্যক্তি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র আমি নবীর উপর দুরূদ পাঠ করল না। কথা বুঝতে পারছেন? তো আমি দুরূদ পড়তেছি, আপনারা লাগে জিমাইতেছেন। একটু মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাল দৌলত ইলম হসমাত कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি দয়া করম দয়াল আল্লাহ দয়া করম দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানে কেরাম, হুফাজানে ইজাম, উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার আয়োজিত আমার নানা মরহুম সৈয়দ লুৎফুর রহমান সাহেবের বাড়িতে আজকে ইসালে সাওয়াবের উদ্দেশ্যে শুধু উনি নয়, এই গ্রামের আমাদের ডানে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মুমিন মুসলমান নরনারীর কবর আছে না? আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুমিনাত, বালেক নাবালেক, উম্মতে মুহাম্মাদি প্রত্যেকের কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেখ। সকলে বলে আমিন। পৃথিবীর সৃষ্টিলগ্ন শুরু থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত নারী মুসলমান কবরে, আমাদের চলার সাথী, আমাদের খেলার সাথী, ছাত্র জীবনের সাথী, কর্মজীবনের সাথী, বাল্য বন্ধু, অনেকেই কবরে চলে গিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা বিশাল এক নিয়ামত। সময় খুব দামি এক জিনিস। আপনারা কোরআনের তাফসির খুলে দেখবেন, সময়ের ব্যাপারে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল আসর। ওয়াল আসরি পড়েন না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরার যে প্রথম অংশ ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম। তাহলে বোঝা যায় সময়টা অত্যন্ত দামি। তো আমাদের মাঝ থেকে যারা চলে গিয়েছেন তারা আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবে না। আমরাও যদি যখন চলে যাব, আমরাও আর কখনো ফিরে আসবো না। তো এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করতে পারি তাহলে আমরা কামিয়াবি হতে পারবো, যদি না পারি তাহলে এই জীবন বৃথা, লাভ নেই। আসুন, আমি আপনাদের মাঝে সূরা তাওবার 36 নম্বর আয়াত পাঠ করেছি। এ মাসের কি নাম জানেননি? মাশাআল্লাহ, ধন্যবাদ। একজন বলছে আর বাকিরা বলতে পারেন নাই। এখন যদি জিজ্ঞাইতাম ইংরেজি মাসের নাম কি, জুলাই, বাংলা ওইটাও বলতে পারতেন। এখানে যদি জিজ্ঞাসা করা হয় বাংলা এবং ইংরেজি 12 মাসের নাম বলেন, ট্রুলি ভুল ছাড়া নির্ভুলভাবে সকলেই বলতে পারবেন। আরবি মাসের নাম জিজ্ঞাসা করলে সর্বোচ্চ এই মুহররম মাস 1-2 জন বলছেন, রমজান মাস, কোরবানের মাস, এই দুইটা কইতে পারবেন। এরপর আর খবর নেই।
তারপরে আর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দুনিয়াতে 1 বছরের হিসাব করি, 12 মাসে 1 বছর, ঠিক না? এটা কি আমাদের মন গড়া হিসাব নাকি কোরআন হাদিসে আছে? আমি আপনাদের মাঝে যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, একদম নিশ্চিতবোধক শব্দ দিয়ে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাসসমূহের সংখ্যাগুলো গণনা করা আছে। কি করা আছে? গণনা করা, হিসাব করা। ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আর এই গণনাগুলো আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এই গণনাটা আজকের থেকে নয়, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গণনা রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, আর এই গণনার হিসাবটা আল্লাহ তাআলার নিকট 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাসে 1 বছর? 12 মাসে। এটা আমরা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই গণনাটা যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে, তার কিতাবের মধ্যে এই 12 মাস লিপিবদ্ধ করে রেখেছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত মাস করেছেন। কয়টা মাস? 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস করেছেন। 4টা মাস, 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে প্রিয়। দলিল বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استرى الحياة يوم خلق السماوات والأرض وأثنتا 10 شهرا منها 4 حرم। নবীজি বললেন, আল্লাহ তাআলা 12টি মাসে একটি বছরকে আল্লাহ নির্ধারিত করেছেন, আর এই একটি বছরকে নির্ধারিত করার পর আল্লাহ তাআলার কাছে 4টি মাস হচ্ছে সবচাইতে প্রিয়। এর মধ্যে নবীজি বলেন সালাসাতুম মুতাওয়ানিয়াত, 3টি মাস হচ্ছে ধারাবাহিক, একটার সাথে একটা পাশাপাশি। নবীজি বলেন যুলকাদা, যুলহজ্জা ওয়া মুহররম। যুলকাদ মানে জিলকদ মাস, যুলহজ্জা জিলহজ মাস, তারপর হচ্ছে মুহররম। এবার বলেন মুহররম মাসের নাম পাইছেন? আমি দীর্ঘ লম্বা আলোচনা করতে পারবো না, শর্ট করে আনতেছি। তো এখন আমরা মুহররম মাসে আছি বর্তমানে। কেমন? এই মুহররম মাসটা আমরা পেলাম, কোরআনে পেলাম 4টি মাস আল্লাহর কাছে প্রিয়, হাদিসে পেলাম মুহররম মাসটা বিশেষ করে আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা তারিখ আছে, 10 তারিখ। কয় তারিখ বলেন? আমি শর্ট করে নিয়ে আসতেছি আলোচনা। মুহররম মাসের বিশেষ একটা তারিখ আছে, 10 তারিখ। এই 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বলে থাকি আশুরা, আশুরা বলি না? আশুরা শব্দটা আশারা থেকে এসেছে। কোথা থেকে? আশারা থেকে। আশারাতুন মানে 10, আশারাতুন মানে কি? 10। এই আশুরা বলা হয় ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখকে। আমরা, আমার ভাই হযরত মাওলানা মুফতি সুহাইলুর রহমান চিশতি সাহেব, উনি আমার পরে আলোচনা করবেন। আমার সাথে কথা হয়েছিল সে কারবালা সম্পর্কে আলোচনা করবে। তো আমি এই জন্যে এই 10 তারিখের ব্যাপারে কিছু কথা বলবো, ধারাবাহিকভাবে সে আলোচনা করবে ইনশাআল্লাহ। এই 10 তারিখে শুধু যে কারবালার ঘটনা ঘটেছিল তা নয়, এই পৃথিবীর জমিনে 10 তারিখে মুহাদ্দিসিনে কিরামরা লেখেন 365টা, 365 দিনে কয় দিন? 365 দিনে কত বছর? 1 বছর। মুহাদ্দিসিনে কিরামরা বলেন 365টা বিরল ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে 1 নাম্বার, আমি শিরোনামগুলি বলতেছি শুনেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ, যাকে সৃষ্টি না করলে আমরা পৃথিবীতে আসতাম না, উনি হচ্ছেন আমাদের পিতা এবং প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছেন।
2 নাম্বার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে শয়তান কুমন্ত্রণা দিয়ে পৃথিবীর জমিনে বিতাড়িত করা হলো, তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর, কেউ কেউ বলে 400 বছর কান্না করেছে। বলেন রব্বানা, বলেন না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন, আল্লাহ কবুল করো। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, আনফুসানা, আমার নিজের কলবের উপর, আমার নিজের উপর, ওয়া ইন লাম তাগফির লানা, আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম করুন, লানাকুনান্না, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 থেকে 400 বছর পর্যন্ত দোয়া করেছেন। দোয়া কবুল করেছে একদিন। কয়দিন? এই যে দিন দোয়াটা কবুল করেছিলেন, ওই দিনটা মুহররম মাসের 10 তারিখ। ওই দিনটা কি? মুহররম মাসের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন নবী। কয়জন বলেন? 2 জন নবীর মৃত্যু হয় নাই। 2 জন নবীর কি হয় নাই? মৃত্যু হয় নাই। 1 নাম্বার ঈসা আলাইহিস সালাম, চিনেন তো? উনি আবার দুনিয়াতে আসবে, কিন্তু নবী হিসাবে নয়। আপনি আমার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন। উনি এখনো জীবিত, আসমানে আছে। উনি আবার দুনিয়াতে আসবেন, ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবেন, তারপর উনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তারপরে এই পৃথিবীর জমিন কিয়ামত হবে অনেক পরে। আর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাত দেখতে গেছিল। কি দেখতে গেছিল? জান্নাত দেখতে গেছিল। এখনো ওই জান্নাত থেকে আসে নাই। এখনো উনি ওই জান্নাত থেকে দুনিয়াতে আর আসে না, উনি এখনো জান্নাতে। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে গিয়েছিল, এই জান্নাতে যাওয়ার তারিখটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ওনার যে জাহাজ, নৌকা, 3 তলা বিশিষ্ট নৌকা ছিল। কয় তলা? 3 তলা বিশিষ্ট নৌকা। দেখছেন নি জীবনে? নৌকা, জাহাজ দেখছেন, নৌকা দেখছেন নি? এই পৃথিবীতে একটা নৌকাই ছিল 3 তলা বিশিষ্ট, এই একটাই, আর আসবে না। ওই নৌকাটা প্লাবনে যদি পাহাড়ে গিয়ে ঠেকছিল মুহররম মাসের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। ওইখানে ওনাকে জ্বালানো হয়েছিল, কিন্তু ওনার কিছুই হয় নাই। উনি এই আগুন থেকে রক্ষা পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ভাইরা ওনাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এই অন্ধকার কূপ, ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষা পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। এক বণিকের একটা দল কূপের পাশ দিয়ে যাচ্ছিল, ওখান থেকে উঠিয়েছিল। বিশাল লম্বা ঘটনা, ওইদিকে যেতে পারবো না। তারপর যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে নিয়ে গিয়ে যাওয়া হলো, জুলেখা যখন তাকে প্রাসাদে নিয়ে গেল, জুলেখা তার প্রেমে পড়ে গেল। এক পর্যায়ে ইউসুফকে এক অপবাদ দিয়ে জেলের ভিতরে ঢুকাই দিলেন। ওই জেল থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। ইউসুফ নবী 2টা পাইলেন। 3 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুড মিনিস্টার, মানে খাদ্যমন্ত্রী হয়েছিলেন। মিশরের খাদ্যমন্ত্রী যেদিন হয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান। আমাদের নাকের শক্তি কতটুকু? না হয় 2, 4, 5 হাত, ঠিক না? আমাদের নাকের পাওয়ার থেকে পিঁপড়ার নাকের পাওয়ার আরো বেশি না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের শক্তি ছিল 36 মাইল পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? 36 মাইল দূরে যদি কোনো বিরানি পচে যেত, উনি বলতে পারতেন যে বিরানি পচে গেছে। 36 মাইল দূরে যদি কোনো শুটকির তরকারি পাক করা হতো, উনি বলতে পারতেন যে ওইখানে শুটকি পাক হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা এসে বলল, আব্বা
ইউসুফকে নেকড়েরা খেয়ে ফেলেছে। এই যে ধরেন ইউসুফের রক্তমাখা একটা জামা আয়না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, উনি গায়ের জামাটা হাতে নিয়ে বললেন, আহারে কি এমন নেকড়ে আমার সন্তানকে খেয়ে ফেললো, কিন্তু সন্তান চলে গেল দুনিয়ার জমিন থেকে, ইউসুফ চলে গেল, আর ইউসুফের গায়ের জামাটা বিন্দু পরিমাণও ছিঁড়ল না। বুঝেন নাই? তারা তাদের ভাইকে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিছে, আর গায়ের জামাটা খুলে একটা নেকড়ে জবাই করে ওইটার রক্ত মাখায়া বাবার কাছে এনেছে, আব্বা দেখেন ইউসুফরে নেকড়ে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে জামাটা হাতে নিয়ে, আহারে কি এমন নেকড়ে, এত চতুর নেকড়ে ইউসুফকে জামার ভিতর থেকে খেয়ে ফেললো, কিন্তু জামার কিছুই হলো না। এবার ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, এই রক্তের গন্ধ, এটা তো আর ইউসুফের গায়ের রক্তের ঘ্রাণ নয়, এটা নেকড়ের রক্তের গন্ধ। তো ইউসুফ আলাইহিস সালামের সুখে বাবা কাঁদতে 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 এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে গেল। চোখের পানি শেষ হয়ে রক্ত পড়তে লাগলো। এক সময় ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। অন্ধ হয়ে যাওয়ার পর যখন ইউসুফ আলাইহিস সালাম ওইদিকে মিশরের ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রী, তখন অন্য অন্য এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তো মিশরের মধ্যে তারা গিয়ে টাকা দিয়ে গম কিনে আনে। তো ইউসুফ আলাইহিস সালামের যে ভাই 11 জন, এ ভাইও সবাই গেছে 10 জন, একজন যান নাই, যিনি হচ্ছে ইউসুফ নবীর আপন ভাই বনিয়ামিন, সে যায় নাই। ওই 10 ভাইকে বলছে, তোমরা আগামী দিন বনিয়ামিনকে নিয়ে আসবা, তাহলে গম বাড়াইয়া দেব। বনিয়ামিন আসতেছে না, জোর করে চলো তুমি গেলে গম বেশি দিবে, নিয়ে গেছে। তখনকার একটা নিয়ম ছিল, আপনার কাছে যদি চুরির মাল পাওয়া যায় তাহলে আপনাকে তাদের গোলামি করতে হবে। কি করতে হবে? গোলামি করতে হবে, শাস্তি। ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনের ব্যাগের ভিতরে, বস্তার ভিতরে যেই পাত্র দিয়ে গম মাপা হয়, ওই পাত্রটা গমের ভিতরে ঢুকাইয়া সেলাই করে দিছে। দিয়ে উনি ঘোষণা করে দিলেন, এই যেই পাত্র দিয়ে গম মেপেছিলাম ওইটা হারিয়ে গিয়েছে, গেট লক করে দাও, যার কাছে পাওয়া যাবে তাকে আটক করে ফেলবা। উদ্দেশ্য হচ্ছে আপন ভাইকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এবার গেটগুলা লক করে দেওয়া হলো, প্রত্যেকের বস্তাগুলি খুলে খুলে চেক করা হচ্ছে। তাকিয়ে দেখে বনিয়ামিনের ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে যে পাত্র দিয়ে গম মেপেছিলেন ওই গমের পাত্রটা দেখা যায়। বনিয়ামিনকে আটক করে নিয়ে গেল ভেতরে। ইউসুফ আলাইহিস সালাম আসছে যে হ্যান্ডকাপ লাগানোর দরকার নাই, তারে আমার ব্যক্তিগত কারাগারে নিয়ে যাব। ভিতরে নিয়ে গিয়ে জড়ায়া ধরে বলতেছে, রে বনিয়ামিন, আমি আর কেউ নয়, আমি তোমার ভাই ইউসুফ। বনিয়ামিন জড়ায়া ধরে কান্না করতেছে আর বলতেছে, ইউসুফ তুমি এখনো বেঁচে আছো? বেঁচে আছি। আবার একবার বলো বনিয়ামিন, আমার আব্বা জানের কি অবস্থা? বনিয়ামিন বললেন, ইউসুফ শোনো, বাবা তোমার কষ্টে দুঃখে কাঁদতে কাঁদতে বাবার দৃষ্টি শক্তি চলে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যেদিন স্বপ্ন দেখেছিলেন, এই ঘটনা কোথা থেকে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন? 11টা তারকা ওনাকে কি করতেছে? সেজদা করতেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম আর বুঝতে বাকি নাই যে আমার পরে যিনি নবী হবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমার ইউসুফ। জান্নাত থেকে একটা জামা এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামা পরে দুনিয়ার জমিনে আসে নাই। ওনাকে যখন আগুনের কুণ্ডলিপিতে কাপড় খুলে ফেলে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জামা পাঠিয়েছিলেন। ওই জামাটা পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। আর এই জামাটার এমন একটা বৈশিষ্ট্য ছিল, আপনি 5 ফুট লম্বা, আপনি পড়লো আপনার জন্য সমান, আমি 7.5 ফুট লম্বা, আমি পড়লো আমার জন্য সমান। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীকে তখন ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা পরিয়ে দিয়েছিলেন। ওই জামাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বনিয়ামিনের কাছে দিলেন, ধরো ভাই এই জামাটা নিয়ে আমার আব্বার কাছে দিবা। বনিয়ামিন বাড়িতে চলে গেলেন, গিয়ে তার বাবার হাতে দিলেন, বাবা এই যে ধরেন।
দেওয়ার আগে ওই যে বলছিলাম ওনার নাকের শক্তি মনে আছে তো, উনি আগেই গ্রান পেয়েছে আর বলতেছে আমার ইউসুফ কান্না করতেছে। বনিয়ামিন দৌড়াই গেছে, গো আব্বা আপনি বুঝে ফেলছেন, এই ধরেন আপনার সন্তান ইউসুফ আপনাকে এটা হাদিয়া দিছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামাটা এইভাবে নিয়ে এইভাবে চুমু খাচ্ছে, এইভাবে চোখে লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। আর এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। বুঝতে পারছেন এতক্ষণ কি জন্য বলছি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত গা কুষ্ঠরোগে ভরে গিয়েছিল। ওনাকে এই কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। ফেরাউন অত্যাচার নির্যাতন করেছে মূসা আলাইহিস সালাম এবং ওনার কওম বনি ইসরাইলের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন এই মুহররম মাসের 10 তারিখ। এই ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল, জানেন না? এই মাছের পেট থেকে 3টা অন্ধকার, কয়টা অন্ধকার? 3টা। 1 নাম্বার সমুদ্রের নিচে এমনিতেই অন্ধকার, পানির নিচ। দ্বিতীয়ত আবার মাছের পেটে, দ্বিতীয়ত কি আবার মাছের পেটে। তাহলে অন্ধকার না? এই অন্ধকার থেকে আল্লাহ তাআলা যেদিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এই 10টা বিষয় আমি আপনাদের মাঝে বললাম শিরোনাম। আসুন, 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছেন জেনে নিই। দলিল সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, আল্লাহ তাআলা একদিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শুনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য মানব জাতি বানাবো। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, আপনি কি দুনিয়ার জমিনের মধ্যে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে যায় ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, রক্তারক্তি করবে? আসেনি আমাদের মধ্যে ঝগড়া, মারামারি, রক্তারক্তি? তারা বললেন যে আপনি দুনিয়ার জমিনে এরকম জাতি আবার পাঠাবেন, এই কথাটা কেন বললেন? এই জন্যে বলেছেন, আমরা একটা কমন আয়াত আমরা পড়ি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পড়ি না? যে আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইছিলেন ইবাদত করার জন্য। তারা দুনিয়াতে আইসা আমরা যেমন এখন জমিনে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাই না, জিন জাতিরাও দুনিয়াতে আইসা এরকম করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে বনে জঙ্গলে তাড়িয়ে দিয়েছিলেন, ফেরেশতারা ইবাদত করতে শুরু করে দিলেন। এই আল্লাহ তাআলা যখন বললেন আমি মানুষ বানাবো, ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এমন জাতি আবার বানাবেন যারা দুনিয়াতে যায় ঝগড়াঝাটি করবে, রক্তারক্তি করবে। তারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, তাহলে কি দরকার মানুষ বানানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আর এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই দিনটা ছিল মুহররম মাসের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ওইদিকে অনেক ঘটনা ঘটেছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছে সেজদা দিতে, সবাই সেজদা দিয়েছে, শয়তান সেজদা দেয় না। যাক, আল্লাহ তাআলা সর্বশেষ সংক্ষেপে বলতেছি, আদম নবীকে এবং মা হাওয়াকে বললেন তোমরা জান্নাতে বসবাস করো। ওয়া ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ,
দোয়া কবুলের বিষয় 2 নাম্বার বলতেছি এখন, যে হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, কোনো অসুবিধা নাই। ফাকুলা মিনহা হাইতু শিকতুমা, আর এই জান্নাতের মধ্যে তোমাদের যে জিনিস খেতে মনে চায় স্বাচ্ছন্দ্যভাবে তোমরা কোনো দ্বিধা ছাড়া নির্দ্বিধায় খাও, পান করো, কোনো অসুবিধা নাই। তবে শুনে নাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ধারে কাছেও যায় না। এই গাছের নাম কি জানেননি? গন্ধম। কি গাছ? এই গাছের ধারে কাছেও যায় না। ফল খাইবে তো অনেক পরের কথা, আর যদি ফল খাও কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তোমরা কি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে এবং আমাদের আম্মা জান হাওয়াকে বসবাস করার জন্য জান্নাতে দিলেন। ওইদিকে শয়তান কিভাবে তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করা যায় ওই জন্য সে ফন্দি করতেছে, ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে ফন্দি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান লিইউবদিয়া লাহুমা, শয়তান তখন তাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য ফন্দি করতেছে, ওয়াসওয়াসা দেওয়ার জন্যে। আর এই জন্যেই ওয়াসওয়াসা দিতে যাচ্ছে যে তাদের দেহে যে আবৃত কাপড় আছে, ওই কাপড় যেন, গোপন অঙ্গগুলা যেন একজনের সামনে আরেকজনের প্রকাশ হয়ে যায়, একজনের সামনে আরেকজনের যেন কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। গন্ধম গাছের একটা বিশেষত্ব ছিল, যে ব্যক্তি এই গন্ধম গাছের ফল খাবে তার গায়ের যত জামা কাপড় আছে ওইগুলো খুলে যাবে। ওইগুলা কি খুলে যাবে। এই বিষয়টা মিস্টার ইবলিস শয়তান জানতো, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও জানে না, মা হাওয়াও এই বিষয় কি জানে না। শয়তান এই সুযোগটাকে কাজে লাগালো। সে আয়েশা বলতেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, এ তোমরা কি জানো তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের আল্লাহ কেন তোমাদেরকে এই গাছের ধারে কাছে যাইতে নিষেধ করছে? জানোনি? সে আবার ব্যাখ্যা করে বলতেছে, ইল্লা আন তাকুনা মালাকাইন, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ফেরেশতা হয়ে যাইবা। আও তাকুনা মিনাল খালিদিন, এবং তোমরা আজীবন বেঁচে থাকবা। বুঝছেন নি? এবার আপনারা যদি এই গাছের ফল খেলে তুমি ফেরেশতা হয়ে যাবে, ওরে বাপরে বাপ, তাহলে তো এটা আগে খাওয়ার দরকার। আবার যদি বলে এই গাছের ফল খাইলে তুমি আজীবন বাইচা থাকবা, তা আরো আগে খাওয়ার দরকার, ঠিক কি না? শয়তান তাদেরকে এইভাবে বুঝাইতেছে। আবার এই কথাটা যেন তারা ভালো করে বিশ্বাস করে, সত্যায়নের জন্যে শয়তান কসম খাটল, কসম করে বলল। সে বলতেছে, ওয়াকাসামাহুমা, বিশ্বাস করো। কি করো? বিশ্বাস করো, আমি যে কথাটা বলছি এটা সত্য, বিশ্বাস করো। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের উপকারী বন্ধু। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান কি আমাদের উপকারী বন্ধু? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতান লিল ইনসানি আদুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। আর সে বলতেছে, বিশ্বাস করো আমি তোমাদের উপকারী বন্ধু। এই কথা বলে ফাবাদ্দা লাহুমা বিগুরুর, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে এই ফলটা তাদেরকে খাওয়ালো। ফলটা কি করলো? তাদেরকে খাওয়ালো। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাকাশ শাজারা, যখন তারা এই নিষিদ্ধ গাছের ফল, গন্ধম ফল খেলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে তাদের দেহের যে আবৃত কাপড়গুলা ছিল ওইগুলা খুলে পড়ে গেল। ওয়াতাফিকা ইয়াকসিফান, অতঃপর তারা জড়াতে লাগলো আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের যত পত্র ছিল, জিনিসপত্র, ওইগুলা দিয়ে এভাবে গা ঢাকা শুরু করে দিল। আপনি আমার গায়ে থেকে যদি কাপড় পরে যায়, সামনে যেটা থাকবো ওইটা দিয়ে আমরা গা ঢাকার চেষ্টা করব, ঠিক কিনা? তো তারা কি করলো? জান্নাতের যে পত্রগুলা ছিল, আসবাবপত্র, ওইগুলা দিয়ে তারা তাদের গা ঢাকতে আরম্ভ করে দিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলল, ওয়ানাদাহুমা রব্বুকুমা, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, এই আমি কি তোমাদেরকে এই গাছ থেকে দূরে থাকার কথা বলেছিলাম না? তোমাদেরকে কি আমি বলেছিলাম না এই গাছ থেকে দূরে থাকতে? আকুল্লাকুমা, এই কথা কি তোমাদেরকে বলেছিলাম না? ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, যে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তারপরও তোমরা কেন এই কাজ করলা? আল্লাহ তাআলা বলেন, ক্বালা হাবিতু, নেমে যাও এখান থেকে, বাদুকুম লিবাদিন আদু, একে অপরের শত্রু হয়ে তোমরা চলে যাও, এই জান্নাতে আর তোমাদের থাকার জায়গা নেই। কোথায় যাবে আল্লাহ তাআলা সেটাও বললেন, ওয়ালাকুম ফিল আরদ, দুনিয়াতে চলে যাও, মুস্তাকররা ওয়া মাতাউন ইলা হিন, যেখানে তোমরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবা। আপনার হায়াত 80 বছর, 81 বছর থাকতে পারবেন? আল্লাহ এটা বলে দিয়েছে, তোমাকে আমি নির্দিষ্ট একটা সময় দিলাম, ওই নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি দুনিয়াতে থাকবা। তারপরে আল্লাহ বলেন, ওয়াকালা ফিহা তাহিয়াউ, ওইখানে তোমরা জীবন যাপন করবা, ওয়া ফিহা তামুতুন, ওই দুনিয়াতেই তোমরা মৃত্যুবরণ করবা, ওয়া মিনহা তুখরাজুন, আবার ওই মৃত্যুবরণ করার পরে পুনরায় আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। আল্লাহ তাআলা এই অপরাধের পরে আদম নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন আহারে কঠিন অপরাধ হয়ে গেল, জান্নাত থেকে দুনিয়াতে আসলাম, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম নবী 350 বছর পর্যন্ত কাঁদলেন। কাঁদতে 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 একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট বলে, মালিক, আরশ আজিমের উপরে একটা নাম দেখেছিলাম মাওলা, তোমার কাছে কত কাঁদলাম, তুমি মাপ দিলা না। ও মালিক, আরশ আজিমের উপরে তোমার নামের পাশে একটা নাম দেখেছিলাম, ওই নামের উসিলায় আমি আদমকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম রে, তুই ওই নাম কখন দেখলি? আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনি যখন আমার দেহের ভিতরে আপনি আমার রুহুটা দিলেন, যখন আমার চক্ষু খোলার মতো আপনি আমাকে শক্তি দিলেন, আমি তাকিয়ে দেখলাম আপনার আরশ আজিমের উপর দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, আপনার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। মালিক, আপনার নামের পাশে দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ওই নামের উসিলায় আমার জীবনের অপরাধটা ক্ষমা করে দিয়ে আমার দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করলেন। আর ওই দোয়া কবুলের দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا وعلى এবার বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে এমন কোন মানুষ আছেন বুকে হাত দিয়ে বলবেন জীবনে গুনাহ নাই? পারবেন না, কিন্তু এটা বলতে পারবেন যে জীবনে গুনাহ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাদার পরে আল্লাহ দোয়া কবুল করলেন। এত কাদা কাঁদলেন, আপনি আমি যদি হিসাব করি সকাল থেকে এই পর্যন্ত কতগুলা মিথ্যা কথা বলছি, বলছি কি বলি নাই? হয়তো আমি এখন যে কথাটা বলবো অনেকের কষ্ট লাগতে পারে। এখানে অনেকে আলোচনা শুনতে বসেছেন, এশারের নামাজ পড়েন নাই, আছে না নাই? এশারের নামাজ পড়েন নাই, এখানে অনেকে আছেন আলোচনা শুনতে আইছেন। হয়তো চিন্তা করছেন
শ্রোতা, মাহফিলের শ্রোতা থাকে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার, হুজুরটা দেখতে কেমন, কালা না সাদা, লম্বা না খাটো, মোটা না চিকনা। 2 নাম্বার, হুজুরের কণ্ঠস্বর কেমন, হুজুরের কণ্ঠস্বর কেমন। 3 নাম্বার যিনি, উনি হচ্ছে মাহফিল যেহেতু এলাকাতে আছে, যাব মাহফিল শুনবো, ওখান থেকে কিছু হলো শিখব, ওখান থেকে কিছু হলো শিখব। কথা বুঝাইতে পারছি? তো আমরা এখানে ওই যে বললাম এশার নামাজ পড়েন নাই, এমন বেনামাজিও আলোচনা শুনতে আসছেন। আচ্ছা যাক, আল্লাহ তাআলা এমনও তো হতে পারে আলোচনা শোনার পর আর নামাজ ছাড়বেন না, হতে পারে না? আল্লাহ তাআলা কবুল করক, সকলে বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর, প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অপরাধের জন্য 350 বছর কাঁদছেন। আপনি আমি 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি বিনা কারণে ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি কাজা করে, 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হুব্বা সমপরিমাণ 2,88,000 বছর। তো এটার জন্য কয়দিন কাঁদছেন বলেন তো? কয়দিন কাঁদছেন? একদিনও কাঁদেন নাই, একদিনও কাঁদেন নাই। তো আল্লাহ তাআলা যেন, এমনও হতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, সকলে বলি আমিন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা? আল্লাহ এমন এক মহান সত্তা, যিনি, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমাদেরকেও খাওয়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি তাকেও খাওয়ায়, বদ্দিন তাকেও খাওয়ায়, হিন্দু খ্রিস্টান বুদ্ধ তাকেও খাওয়ায়। ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহকে মানে না, অমান্য করে, তাকেও আল্লাহ তাআলা মহাব্বত করেন। এমন এক সত্তা। আসুন 3 নাম্বার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে কিভাবে বেঁচেছিল এবং ফেরাউনকে কিভাবে ধ্বংস করা হয়েছিল, এই আলোচনা একদম সংক্ষেপভাবে আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার নানা এবং নানুর জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আসুন, ফেরাউন মিশরের জমিনের মধ্যে নিজেকে খোদা দাবি করে। কি দাবি করে? খোদা দাবি করে। সে বলে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন না? আমি হচ্ছে বড় রব, আমার উপরে আর কোনো রব নাই। আর ওইদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের এলাকার মধ্যে, মিশরের মধ্যে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেয়। দিন দিন ধীরে ধীরে ফেরাউনের দিক থেকে মানুষ দূরে সরে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বায়াত গ্রহণ করে, মুসলমান হয়ে যাচ্ছে, ইমানদার হয়ে যাচ্ছে। ফেরাউনের তো শরীরের মধ্যে আগুন। এবার ফেরাউন একদিন মন্ত্রী সভা ডাক দিলেন, সকলকে ডাকলেন, ডেকে সে সলা পরামর্শ করলো। মন্ত্রিসভায় আইন পাস করলো যে আজকে রাতে, কোন দিন রাতে? আজকে রাতে মুসা এবং তার অনুসারী যারা তাকে নবী বলে মানে, যারা আমাকে আল্লাহ বলে মানে না, মুসাকে নবী বলে মানে, অদেখা আল্লাহকে আল্লাহ বলে মানে,
আজকে রাত্রে মূসাকেও হত্যা করব, মূসার সাথে যারা আছে বনি ইসরাইলের তাদেরকেও হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন না? একটু কথাবার্তা বলেন, তাহলে আলোচনা ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা তারা যখন সলা পরামর্শ করতেছে, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করলো মূসাকে এবং তার দলবল যারা আছে বনি ইসরাইলকে হত্যা করবে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ তাআলা কৌশল করলেন। কি করলেন? কৌশল করলেন। আর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা কৌশলকারীদের মধ্যে সর্বোত্তম কৌশলকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূসাকে হত্যা করার জন্য যে পরিকল্পনা চলতেছে, এই কথাটা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছে। কৌশল করে আল্লাহ কি করছে? জানায় দিয়েছে। তারা ওইদিকে কি করতেছে? ষড়যন্ত্র করতেছে, হত্যা করবে। এদিকে আল্লাহ তাআলা মূসা নবীকে সব জানিয়ে দিলেন। আল্লাহ বলে, وَأَوْحَيْنَا إِلَى مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي। আল্লাহ তাআলা মূসাকে বললেন, ও মূসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে, মানে বনি ইসরাইল সম্প্রদায় যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, তোমাকে অনুকরণ করে আমি আল্লাহকে স্মরণ করে জান্নাতি হতে চায়, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে নিয়ে আজকের রাতের বেলায় তুমি এই মিশর ত্যাগ করে চলে যাও। মিশর ত্যাগ করে চলে যাও। আর শুনে নাও, ভালো করে শুনে নাও, আজকে রাতে যে তুমি চলে যাইবা, ইন্নাকুম মুত্তাবাউন, পিছন থেকে তোমাকে ধাওয়া করা হবে, পাকড়াও করা হবে ধরার জন্যে। আল্লাহ এটাও জানাই দিচ্ছে, তুমি যে এলাকা ছেড়ে রাত্রেবেলা যাইবা, মনে রাখবা পিছনের দিকে তোমাকে কিন্তু ধরার জন্যে ফেরাউনে লোক পাঠাইবে। কি করবে? লোক পাঠাবে। এদিকে যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে এলাকা ত্যাগ করে চলে যাচ্ছেন, ওই সময় ফেরাউনের গুপ্তচর রাস্তায় ফিট করা আছে। এই গুপ্তচরেরা ফেরাউনের কাছে গিয়ে বললে, বাদশা ফেরাউন, মূসা তো তার দলবল নিয়ে মিশর ত্যাগ করে চলে যায়, আজকে যদি হত্যা করতে না পারো, শত্রু কিন্তু হাতছাড়া হয়ে যায়। শত্রু কি হয়ে যাচ্ছে? হাতছাড়া হয়ে যাচ্ছে। তাফসীরের মধ্যে আসছে, ফেরাউন এই কথা শুনে 6 লক্ষ, কয় লক্ষ? 6 লক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে, বাহিনীওয়ালা 6 লক্ষ, একটা অস্ত্রশস্ত্র সজ্জিত যুদ্ধের ময়দানে যেভাবে যায় ওইভাবে একদম প্রস্তুতি নিয়ে 6 লক্ষ একটা সেনার বাহিনী নিয়ে মূসা নবীর পিছনে ধাওয়া করবে। এবার বলেন তো, এই যে ধাওয়া করবে, এই কথাটা আল্লাহ জানিয়েছিল কিনা? আল্লাহ জানাই দিয়েছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য ফেরাউন 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে পিছনে ধাওয়া করলেন। এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা কোন পথে যাইবে, কিভাবে যাইবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সংক্ষেপভাবে বলছি, রাস্তা দিয়ে যাইতে যাইতে, পথ চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআতবাউহুম মুশরিকিন। সুবে সাদেক হয়ে গেল, ফর্সা হয়ে গেল, সকাল হয়ে গেল। যখন সকাল হলো, তারা তাকিয়ে দেখলো সামনে রাস্তা নাই, সামনে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর, বিশাল এক সাগর। সামনে আর কোনো কি নাই, রাস্তা নাই। ওইদিকে ঘটনা ঘটলো কি, ফেরাউনে 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। সামনে কি? সাগর। পিছনের দিকে সৈন্যবাহিনী। সামনে যে পাড়ি দেবে, জাহাজও নাই, নৌকাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন মূসা পয়গম্বর এবং তার অনুসারীরা লোহিত সাগরের কিনারায় দাঁড়ানোর পর তারা সামনে দেখলেন বিশাল এক সাগর। মনে মনে তারা চিন্তা করলেন, আরে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ফেরাউনের গোলামের জিঞ্জিরার মধ্যে আবদ্ধ ছিলাম, কোনো রকম যদি নদীটা পাড়ি দিয়া ওই পারে যাইতে পারি তাহলে স্বাধীন জীবন পেয়ে যাব। এই চিন্তা করতেছে, অন্তরে আশার একটা বীজ বপন করতেছে। বাড়িঘর করবে, সন্তানকে লালন পালন করবে, মানুষ করবে, এরকম চিন্তা। পিছনের দিকে তাকায় দেখে
ফেরাউন বিশাল বড় এক বাহিনী নিয়ে মূসা নবীর দিকে ছুটে আসতেছে। তখন তারা চিন্তা করতেছে, আহারে এখন কিন্তু নদী পাড়ি দেওয়ার চিন্তা না, বাঁচার চিন্তা। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যখন এক পক্ষ আরেক পক্ষকে দেখলো, ফেরাউন মনে মনে চিন্তা করলো আজকে মূসা এবং তার অনুসারী সকলকে সমূলে ধ্বংস করে ফেলবো। আর ওইদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইল তারা বলতেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ও মূসা, আমরা ধরা পড়ে গেছি। মূসা, আমরা কি হয়েছি? ধরা পড়ে গেছি। আচ্ছা বলেন তো, এখনো কি ধরা পড়ছে? এখনো কিন্তু ধরা পড়ে নাই। কিন্তু এই কথা কেন বললেন? মাঝে মধ্যে দেখবেন আমরা কঠিন কোনো বিপদে পড়লে আইসা বলি, মামা আমি মরে গেছি। আচ্ছা হে যদি মায়ের মরে গেছে, কথা কইল কেমনি? এরকম হয় না, আরে মরে গেছি, আমি শেষ মরে গেছি। মরলে কথা কইল কেমনি? আসলে আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে সে বুঝাতে চায়, এই যে বিপদ আইতেছে মামা, যদি বিপদের সহযোগিতা না করেন, এই বিপদ হলে আমি শেষ, মারা গেছি। ঠিক তেমন ভাবে তারা বললেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ও মূসা, আমরা ধরা পড়ে গেছি। আমরা কি হয়ে গেছি? ধরা পড়ে গেছি। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা বক্তব্য দিলেন, এক লাইনের বক্তব্য। কয় লাইন? এক লাইন। কিন্তু এই এক লাইনের বক্তব্য, এই বনি ইসরাইল মূসা নবীর বক্তব্য শোনার পরে যত ধরনের প্রশ্ন আসার কথা ছিল, সমস্ত প্রশ্নের জবাব একটা লাইনের ভিতরে মূসা নবী দিয়ে দিয়েছে। মূসা নবী বললেন, কাল্লা, কখনো ধরা পড়ব না, কখনো ধরা পড়ব না। মূসা নবী যদি বলতেন লা, ধরা পড়ব না, আরে ধরা পড়ব না, তাহলে তারা বলতেন আরে ধরা পড়ব না কিভাবে? আজকে না হয় বুঝলাম, বাইচা গেলাম, পরে ধরা পড়লে কি হইব? প্রশ্নটা আসতো না। কিন্তু মূসা পয়গাম্বর বললেন, কাল্লা, কখনো ধরা পড়ব না। ফেরাউন আজকেও আমাদেরকে ধরতে পারবে না, ভবিষ্যতেও ধরতে পারবে না। এবার যদি তারা প্রশ্ন করত, ফেরাউন আমাদেরকে কিভাবে ধরতে পারবে না? তার সাথে অস্ত্র শস্ত্র আছে, গৌর সরোয়ার আছে, লোক আছে, আমাদের কাছে কিছুই নাই, নদী যে পাড়ি দিব, জাহাজও নাই, নৌকা নাই, ধরতে পারবে না কিভাবে? প্রশ্ন আসতো না। কিন্তু উনি বললেন, কাল্লা, কখনো ধরা পড়ব না। তারা আবার যদি প্রশ্ন করতেন যে আমরা ধরা পড়ব না কিভাবে, আর ধরতে পারলে তো অবস্থা শেষ, অস্ত্র শস্ত্র কত কিছু আছে, আমাদের কাছে কিছু নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি, আমাদের কাছে যা আছে ফেরাউনের কাছে তা নাই। আমার কাছে যা আছে ফেরাউনের কাছে কি নাই? তো মূসা নবীর কাছে কি আছে? উনি বললেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, আমার সাথে আমার রব আছে। এখন যদি তারা প্রশ্ন করতো, এ মূসা, আপনার সাথে আপনার রব আছে, আপনি বাঁচবেন বুঝলাম, আমরা বাঁচবো কিভাবে? প্রশ্ন আসতো না। মূসা নবী বললেন, সায়াহদিন, আমার রব এখনই আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। একটা শব্দ, একটা লাইনে উনি বলে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদি, আমরা কখনো ধরা পড়ব না, আর আমার সাথে আমার কি আছে? রব আছে, আর আমার রব এক্ষুনি আমাদেরকে সাহায্য করবে, পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। কিভাবে পথ দেখালেন? কিভাবে পথ দেখালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে আদেশ করলেন, ফাআওহাইনা ইলা মূসা, আল্লাহ বলেন আমি মূসাকে আদেশ করলাম, ও মূসা, আনিদরিব বিআসাকাল বাহর, এ মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে আঘাত করলেন। আল্লাহ বলেন, ফাং ফালাক, সঙ্গে সঙ্গে সমুদ্র ফেটে এইভাবে দেয়ালের মতো দাঁড়িয়ে গেলেন, মধ্যে দিয়ে টানেল হয়ে গেল, শুকনা ঠনটনে রাস্তা। তাফসীরের মধ্যে আসছে বনি ইসরাইল সম্প্রদায়ের 12টি সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে 12টা সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা করে দিয়েছে। ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হেঁটে হেঁটে পাড়ি দিয়ে চলে যাচ্ছে। তারা কি করলেন? এই রাস্তা দিয়ে
হাইটা চলে যেতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, খেয়াল করিয়েন কথাটা, যখন মুসা নবী এবং তার অনুসারীরা সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালো, তখন ফেরাউনের দল কোথায়? পেছনে। কোথায়? পেছনে আসতেছে। আর এদিকে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, আঘাত করলো, রাস্তা হয়ে গেল। তারা এখনো রাস্তায়, ফেরাউনের দল। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা ঢুকে গেল সমুদ্রের ভিতরে। মুসা নবীর সম্প্রদায়ের লোক সমুদ্রের মাঝখানে, আর এদিকে ফেরাউনের দল মাত্র সমুদ্রের কিনারায় আসছে। কোথায় আসছে? আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, কিনারায় যেই লোক আর যারা মাঝখানে, এবার কিনারার লোক মাঝখানে যাইতে যাইতে মাঝখানের লোক ওপারে চলে যাবে না? এটা মনে রাখিন কেমন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজলাফনা সাম্মাল আখরিন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সম্প্রদায়ের লোকেরা সমুদ্রের ওপারে চলে গেল, ওপারে যখন পৌঁছে গেল, তখন ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের কিনারার মধ্যে পৌঁছালেন। পৌঁছানোর পর ফেরাউন তার অনুসারীদেরকে বলতেছে, দেখছো, তোমরা মনে করছিলা শুধু মিশরে আমার রাজত্ব চলে, আমার রাজত্ব, আমার ক্ষমতা সমুদ্রের মধ্যেও চলে। এই যে দেখো, মুসারে ধরার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা করছি। নাউজুবিল্লাহ বলবেন না? বলদ কাহাকে বলে? হ্যাঁ বলে রাস্তা করছে। আচ্ছা, সব জায়গায় ক্ষমতা চলে কার? আল্লাহ। এবার ফেরাউন এই কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। ফেরাউন এই বক্তব্য দিয়ে ধাম্বিকতার সাথে তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলকে পাকড়াও করার জন্য সমুদ্রের ভিতরে প্রবেশ করল। সে যখন মধ্য সমুদ্রের মধ্যে গেল, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আদেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে সমুদ্রের ওপারে চলে গেল। যাওয়ার পর মুসা নবী বলে দাঁড়াও, সম্প্রদায়ের লোকদেরকে বলতেছে দাঁড়াও। তাফসীরের মধ্যে আসছে দাঁড়াও। কেন দাঁড়াবো? আরে ঘটনাটা একটু দেখি না আল্লাহ কি করে। আল্লাহ তাআলা উনি আদেশ করলেন, আমি লাঠি সমুদ্রে ফেললাম, রাস্তা হয়ে গেল। এই অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা, এই মুজাজা কঠিন জিনিস আল্লাহ আমাকে দেখালো, তোমাদেরকে দেখালো। আবার ফেরাউনও আমাদেরকে ধরার জন্য আসতেছে, পাকড়াও করার জন্য। আরে আমরা তো এপারে আসছি, দেখি না ফেরাউনের সাথে কি হয়, আমরা একটু দেখি, দাঁড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও বললেন ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। ঈমানদাররা যখন রাস্তা পাড়ি দিয়ে ওপারে চলে গেল, আমি আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিলাম, ওয়া আনতুম তানদুরুন, আর এই ধ্বংসের দৃশ্যটা তোমরা দেখতেছিলা। মুসা নবী এবং বনি ইসরাইল যে ফেরাউনের ধ্বংসের ঘটনাটা দেখতেছিল, এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিভাবে ধ্বংস করলেন। এবার তারা যখন মধ্য দরিয়ার মধ্যে পৌঁছালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, ও পানি তুমি আগের মতো হয়ে যাও। বলেন তো, আল্লাহ তাআলা এই কথা বললে আর কিছু বলা লাগে? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার এরাদা, ইচ্ছা পোষণ করেন, আইয়াকুলা ওই বস্তুটাকে বলে, যেমন এই ফুলটা আল্লাহ বানাবেন, এটাকে বলে, ফুলটাকে বলে কুন, মানে তুমি ফুল হও, ফায়াকুন, তৎক্ষণাৎ এটা ফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, এরা পানি তুমি আগের মতো হয়ে যাও। পানি আগের মতো হয়ে গেল। এই সমুদ্রের মধ্যে ডুবুনি আরম্ভ হয়ে গেল। মুরগি চুবানি বুঝেননি? চুবানি আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক, পানির মধ্যে চুবুনি আরম্ভ হয়ে গেল। ফেরাউনের দলবল যারা ছিল সকলকে পানির মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সকলকে চুবায়া চুবায়া পানির মধ্যে তাদের মৃত্যু হলো। আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, এরা আজরাইল সকলের মৃত্যু হবে, কিন্তু ফেরাউনরে এত সহজে মারিস না, তারে ভালো করে চুবা, তারে কি ভালো করে চুবা।
ইচ্ছা মতো যখন চুবুনি আরম্ভ হলো, এবার ফেরাউন বুঝতে পারছে আহারে আর বাঁচার কোনো ক্ষমতা নাই। বহুত উল্টাপাল্টা করছে, আর বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ তাআলা, আপনি আমার রবের ধরা বড় শক্ত ধরা। 15 বছর হোক, 20 বছর হোক, 16 বছর হোক, 21 বছর হোক, আমি মনে করেছি আমার রাজত্ব আমার কাছে থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ধরছে 15 মিনিটও থাকতে পারে না। এই ফেরাউনকে আল্লাহ তাআলা ধরছেন, ধরার মতো ধরছেন। ফেরাউনও বুঝতে পারছে আহারে এমন ভাবে ধরছে আজকে আর বাঁচার ক্ষমতা নাই। এবার শয়তানের তো বুদ্ধি বেশি, ঠিক না? সে মনে মনে চিন্তা করলো, দেখি ঈমান আনলে কাজ হয়নি, ঈমান আনলে কাজ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরাউন তখন বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলতেছে, ক্বালা, ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি ঈমান আনলাম আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এতক্ষণে কর আল্লাহ আমি ঈমান আনলাম আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবার ব্যাখ্যা করে বলতেছে, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই রবের উপর, ওই প্রতিপালকের উপর, ওই আল্লাহর উপর, যেই আল্লাহর উপর ঈমান আনয়ন করছে বনি ইসরাইল, আমি ওই আল্লাহর উপর ঈমান আনছি। তারপরে সে বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হইলাম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম। আল্লাহ তাআলা বলেন আল আনা, তাফসীরের মধ্যে আসতেছে আল্লাহ বলেন আল আনা, এখন ঈমান আনতেছো, এখন এ বেটা এখন ঈমান আনস, এখন ঈমান আনার সময় রে, এখন ঈমান আনস, সুবানি খায়। এবারে শোন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনতেছো, কিন্তু ইতিপূর্বে তুমি মুসার উপর, বনি ইসরাইলের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছো। তোমার এই ঈমান আমার কাছে কবুল হবে না। তবে ভালো করে শুনে নাও, তোমার মৃত্যু এত সহজে হবে না, এত সহজে হবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহটাকে সংরক্ষণ করে রাখবো, তোমার দেহটাকে কি করে রাখবো? সংরক্ষণ করে রাখবো। আচ্ছা বলেন তো, 40 দিন আগে যে ব্যক্তি মারা গেছে, কবর তো উঠাইলে কিছু পাওয়া যাবে না। ফেরাউনকে 40 দিন আগে মারা গেছিল, ফেরাউন হাজার হাজার বছর আগে মারা গেছে। সাধারণ একটা এক্সাম্পল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে আরো 1500 বছর আগে চলে গেছেন। তো যদি ওই সময়টাও ধরি, তাহলে ফেরাউনের লাশের বয়স কত? 1500 বছর। এখনো কিছু হয়েছে? এখনো কিছু হয়েছে? এরকম আছে। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার বদনকে, আমি তোমার শরীরকে, আমি তোমার দেহকে এমনভাবে সংরক্ষণ করে রাখবো যেটা কিছুই হবে না। পানির নিচে শত শত হাজার বছর ছিল, তার দেহ পচে নাই, তার দেহটাকে কোনো তিমি মাছে খায় নাই, কোনো হাঙ্গরে খায় নাই, কোনো মাছে পর্যন্ত তাকে গ্রহণ করে নাই, কোনো বিষাক্ত প্রাণীও তাকে কি করে নাই? ভক্ষণ করে নাই। পানির নিচেও তার দেহটা কি হয় নাই? পচে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহটাকে কি করলেন? সংরক্ষণ করলেন। কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতাকুনা লিমান খলফাকা আয়া, এ ফেরাউন তোমার দেহটা দেখে যেন দুনিয়ার জমিনে, রাজা বাদশা আছে না, আমাদের দেশে গভর্নমেন্ট ছিল না, এখনো আছে না, অন্যান্য দেশে আছে না, ওই গভর্নমেন্টরা তারা যেন ফেরাউনের লাশ দেখে বুঝতে পারে, আরে আমি মাত্র ছোট্ট একটা, এত অল্প একটা বর্গ কিলোমিটারের বাংলাদেশের কি হইয়া প্রধানমন্ত্রী হইয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হইয়া, একটা দেশের মন্ত্রী হইয়া আমার যে হেডাম, যে পাওয়ার, আমি যে পাওয়ার দেখায়, আরে আমার থেকেও বেশি পাওয়ারের অধিকারী ছিল মিস্টার ফেরাউন। তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্বর মধ্যে রাখে নাই, তাকে এমনভাবে ধ্বংস করছে তোমাকে দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। কিন্তু আফসোসের বিষয়, মিশরে যায় জাদু করে, পুরা পৃথিবীর যত বাদশারা যারা আছে ফেরাউনের লাশ দেখতে যায়, কিন্তু তারা শুধু লাশই দেখে, তার থেকে শিক্ষা গ্রহণ করে না। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে।
ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আর অধিকাংশ মানুষই আমার এই নিদর্শন থেকে গাফেল। আর অধিকাংশ মানুষই আমার এই নিদর্শন থেকে গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসুন আমি যে কথাগুলি আপনাদের মাঝে এতক্ষণ বলেছি, এই যে ঘটনাটা আমরা শুনলাম, এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করলেন, মূসা নবীকে ফেরাউনের কবল থেকে বাঁচালেন। এই দিনটা ছিল কি? মুহররম মাসের 10 তারিখ। তো এই মাসের 10 তারিখ আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন বিপদ থেকে আল্লাহ রক্ষা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ দোয়া কবুল করলেন। এবং আমরাও দেখেন, আমরা কত সময় কত অসুস্থতায় পড়ে যায়, আল্লাহ আমাদেরকে অসুস্থতা থেকে ভালো করে দেন, সুস্থ করে দেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা সুস্থ হওয়ার আগে যখন অসুস্থ থাকি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, ওরে বাবা রে বাবা রে, নামাজ পড়ি, দোয়া করি, আল্লাহ আমার এই অসুখ, আল্লাহ আপনি ভালো করে দেন, আমাকে সুস্থ করে দেন। সুস্থ হওয়ার পরে আর নামাজ পড়ি না। যারা এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দিছি, পরীক্ষা চলাকালীন সময় অনেক দোয়া, রেজাল্ট দিবে তখন অনেক দোয়া, তাহাজ্জুদের নামাজও আছে, অনেকে হয়তো বা পড়ছেন, কিন্তু যখন রেজাল্ট দিয়ে ফেলছে আর নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তোমার নামাজ তোমাকে যত ফাহেসা কাজ, পাপাচার কাজ, ওই পাপাচার কাজগুলা থেকে তোমাকে বিরত রাখবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়ার পর আপনি একটা অপরাধ করতে গেলেও চিন্তা করবেন, আরে আমি যদি এই খারাপ কাজটা করি, মানুষে কইব এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই কাজটা কেমনে করলো, বলবে না? রাসূলের হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রসুল বললেন, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন আল্লাহর সাথে কুফরি করে। কুফরি করা মানে কি বুঝেন? আল্লাহকে অস্বীকার করা। আল্লাহকে কি করা? মিস্টার ইবলিস শয়তান, সে কিন্তু মূলত ফেরেশতা না। সে কি না? ফেরেশতা না, সে হচ্ছে জিন। সে হচ্ছে কি? জিন। যখন জিন জাতিকে বনে জঙ্গলে তাড়িয়ে দেওয়া হলো, শয়তান, ফেরেশতারা জিন জাতিকে বনে জঙ্গলে তাড়িয়ে দিল, ফেরেশতারা দুনিয়াতে ইবাদত করতে শুরু করলো। ইবলিস শয়তান, সে মূলত জিন, সে ফেরেশতাদের কাতারের ভিতরে ঢুইকা আল্লাহর এত ইবাদত করছে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছে, খুশি হয়ে তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছে। আল্লাহ তাআলা যখন আদম নবীকে সৃষ্টি করার পর বললেন, তুমি আদমকে সেজদা করো, সে আদমকে সেজদা করলো না। সে যুক্তি দিল, খলাকতানি মিন নার, আল্লাহ আমি আগুনের তৈরি। আমি কিসের তৈরি? 3টা জিনিস শুনেন, বলেন মানুষ, বলেন না, মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি। এবার শয়তান কি বলছে? খলাকতানি মিন নার, আমি আগুনের তৈরি। আর আগুনের বৈশিষ্ট্য হলো, তাকে জ্বালিয়ে দিলে তার লেলিহান শিখা উপরের দিকে যায়। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটি হাতে নিয়ে ছেড়ে দিলে কোন দিকে যায় বলেন তো? নিচের দিকে যায়। অর্থাৎ আমি বড়, আমার গতি উপরের দিকে, আমি উপরের দিকের ব্যক্তি হয়ে নিচের দিকের লোকের কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেজদা কয়টা দিতে বলছিলেন বলেন? একটা। কয়টা? আদম নবীকে একটা সেজদা দেওয়ার জন্য আদেশ করেছিলেন মিস্টার ইবলিস শয়তানকে। সে একটা সেজদা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে লানতের তখ্ত দিয়ে তাকে একদম অপমানিত করে, জান্নাত থেকে বিতাড়িত করে, আসমান থেকে বিতাড়িত করে, তাকে চির জাহান্নামী বলে আল্লাহ তাআলা ঘোষণা করে তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর আপনি আমি 5 ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা আল্লাহকে দেই না, চিন্তা করেন। আপনার থেকে তো শয়তানও ভালো। শয়তান আল্লাহকে একটা সেজদা দেয় নাই, আর আপনি 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা দেন না আপনাকে? আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। কত রাকাত? এটাও তো কইতে পারতেন না। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 17। 17 রে 2 দিয়ে পূরণ দিলে কত? 34। তাহলে আপনি আমি শুধুমাত্র ফরজ নামাজ, শুধুমাত্র কি নামাজ?
ফরজ নামাজ 34টা সেজদা প্রতিদিন। আল্লাহর থেকে আপনি আমি 34টা সেজদা দেওয়া থেকে বিরত থাকছি। আর শয়তান কয়টা সেজদা দেয় নাই বলেন? একটা। আর আপনি আমি দেই না দৈনিক কয়টা? 34টা। একবার চিন্তা করেছেন কখনো? কখনো কি একবার চিন্তা করে দেখছেন যে শয়তান একদিন আল্লাহ একটা আদেশ করছে সেজদা দিতে, একটা সেজদা, সে একদিন একটা সেজদা দেয় নাই। আর আমি প্রতিদিন আল্লাহকে শুধুমাত্র ফরজ সেজদা, সুন্নত বাদ দিলাম, ফরজ সেজদা 34টা সেজদা দেই না। আমার থেকে তো শয়তানও ভালো। এই জন্য শুধু আলোচনা শুনলেই হবে না, নামাজের আমল করতে হবে। যেই ঘরে নামাজ আছে এই ঘরে ঈমান আছে। আপনি আমি ঈমান আনয়ন করলাম, আপনি যে মুসলমান আমি যে মুসলমান, এটা বুঝবো কিভাবে? আল্লাহ রসুলের হাদিস, নবীজি বলেন যে মুসলমান এবং ঈমানদারের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ। আজান যখন মসজিদে হবে, দুইজন যুবক একসাথে হেঁটে যাচ্ছে, দুজনই শেভ করা। আজান হচ্ছে, যার ভিতরে ঈমান আছে সে মসজিদে চলে যাবে, যে বেঈমান ঈমানদার নয় সে বাজারে চলে যাবে, ঠিক কিনা? তখন আপনি বুঝবেন সে ঈমানদার। আপনি আমি ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম আপনার উপর আমার উপর নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি আমি নামাজ থেকে দূরে। এই জন্যে আপনি 50,000 টাকা বেতন পাওয়ার পরেও আপনার মাস শেষে 30,000 টাকা রেনা। আর একজন ইমাম সাহেব 5,000 টাকা বেতন পাওয়ার পরেও তার ঘরে হয়তো 500 টাকা এক্সট্রা আছে। বোঝাতে পারি নাই মনে হয়। ইমাম সাহেবের বেতন কত দেন? সর্বোচ্চ 10,000, এর চাইতে বেশি দেননি। আমার মনে হয় 10,000ও দেন না। যাক, তাহলে আপনি 5,000 টাকা ইমাম সাহেবকে বেতন দেন, কিন্তু আপনি ইনকাম করেন 50,000 টাকা। 50,000 টাকা ইনকাম করার পর মাস শেষে আপনার দোকান বাকি 10,000, 5,000, অনেকগুলো রেনা, কিন্তু উনার যায় দেখেন কেন? আপনি বেনামাজি, উনি নামাজি। তো আপনিও নামাজি হয়ে যান, আপনিও নামাজি হয়ে যান। আপনার 50,000 টাকার মধ্যে আল্লাহ তাআলা 5 লক্ষ টাকার বরকত দান করবে। আপনার ঘরে নামাজি বানান, আপনি নামাজি হন, আপনার ঘরকে নামাজি বানান, তাহলে দেখবেন আপনি প্রথম নিজে নামাজি হন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আগে আপনি নামাজি হয়ে যান। তারপর আপনার পরিবারকে নামাজি বানান, ওয়া আহলিকুম নারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে নামাজি বানান। বানানোর পর আপনি আপনার পাশের ঘরের ভাইকে বলেন, এ ভাই চলো নামাজে যাবো। এবার আপনি নামাজ পড়েন না, পাশের ঘরের ভাই এসে নামাজ যাবো, তুই বেটা নামাজ পড়স না, আমার আইসস নামাজে নাকি বলবে না? বলবে না, মাইরও দিতে পারে হয়তো। তাহলে আপনি নিজে নামাজি হয়ে আপনার ঘরকে নামাজি বানান, পাশের ঘরকে নামাজি বানান। এইভাবে এক গড় যাইতে যাইতে আপনার সমাজকে নামাজি বানান, তারপর আপনার রাষ্ট্রকে নামাজি বানান। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এইভাবে যদি আমরা নামাজি হয়ে যাই, পুরা বাংলাদেশের মানুষ একসাথে আরশে আজিমের নিচে দাঁড়ায় যাবে। নামাজি দেশ, ঠিক কিনা? নামাজি দেশ যদি বানাইতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে নামাজি হতে হবে। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা আসুন নামাজি হই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমি আর আলোচনা করব না, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি এখন ইনশাআল্লাহ আল্লাহ চাই তো কুমিল্লা চলে যাব। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহি সালামতে আমার গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। যেই কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কথাবার্তায় ভুল ত্রুটি, মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।